এটা দেখালাম গোলকাঠি 27.5 যেটা সেটা এটাই হলো গোলকাঠি 27.5 অজিত ইন্ডিয়া কাইটের ঘুড়ি। আচ্ছা কি দাম আছে? এটা 8 টাকা পিস। 8 টাকা পিস। এই দেখো দেখো বলো। 27.5 ঘুড়ি আর দেখো কালো ঘুড়ি কালো ল্যাচ। আচ্ছা এগুলো কি দাম আছে? সব এই একই লাখ এটা গোলকাঠি 27.5। দাম কত বলছিল এগুলো? এটা 8 টাকা পিস। 8 টাকা পিস। হোলসেল নিলে? এটা কলকাতা যে অজিত কাকা যে অজিত আমরা ইন্ডিয়া কাইট যাকে বলি হ্যাঁ লেবুতলা ওর মিস্ত্রি যে আছে সৌদুল সেই সৌদুলের হাতেই ঘুরি। আশা করি সৌদুল হাতে ঘুরি ভালোই যায়। তোমরা যারা ভিডিওটা দেখবে সৌদুলকে আশা করি তো বুঝতে পারছো খুব নাম করা মেকার। হ্যাঁ কলকাতায় খুব নাম করা মেকার। ব্রাহ্মণহাটের বাড়ি। গুম্বাদার দোকানে বসে গুম্বাদার দোকানে ঘুরি বানায়। গুম্বাদার কাজটা নিজের বাড়িতেও করে। তার হাতে ঘুরি গোলকাঠি 27.5। এটা 8 টাকা পিস বললে আর হোলসেল কত পড়বে এটা? হোলসেল নিলে একটু কমে যাবে। আচ্ছা এই ঘুড়ি সব আছে আর তুলে দেখাচ্ছি না ঠিক আছে। আচ্ছা সব লাগালাম না। তো গাইস এবার ছোট প্লাস্টিকের ঘুড়ি দেখাচ্ছে। ওই ঘুড়িটা দেখালাম। আচ্ছা কিছু কাস্টমার ছিল ছাড়লাম বলে একটু লেট হয়ে গেল কিছু মনে করবেন না। এই ছোট ঘুড়ি দেখুন এরকম ছোট ঘুড়ি পেয়ে যাবে। আচ্ছা কি দাম আছে এগুলো? ছোট ঘুড়ি কি দাম আছে এই ছোট ঘুড়িগুলো? হোলসেল নেবেন 200 টাকা সব। 200 টাকা সব মানে ক টাকা পিস পড়ছে? 20 পয়সা পিস। হ্যাঁ 20 পয়সা করে এগুলো। 20 পয়সা 2 টাকা 200 টাকা সব বললে তো 2 টাকা পিস পড়ছে তাই বলে 20 পয়সা করতে হবে তাই বলে বলি হিসাব করছি আমি। আচ্ছা কাছ থেকে দেখা ওটা চোরা ভীম টিমগুলো এই যে ডিজাইনগুলো বাহ হেভি লাগছে গো। ডিজাইনগুলো দেখো পরপর। অনেকে তোমার প্যান্ডেলের জন্য হ্যাঁ 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 বাহ ডেকোরেশন করার জন্য মানে ইভেন্টেও লাগে। ও হেভি গো হেভি রাধা কৃষ্ণ। ওহ নাইস নাইস। এটা অল্প কিছু আছে এখানে দোকানদারি করার জন্য। আচ্ছা 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 নেক্সট তো এই একটা ডিজাইন দেখাচ্ছে প্লাস্টিক ঘুড়ি দেখো। কি দাম আছে এগুলো? এটা 300 টাকা 100। 300 টাকা 100 এটা। খুচরো নিলে একটা পাঁচ এবার খুচরো নিলে 2.5 টাকা এই সরি খুচরো নিলে এটা বাদ দিয়ে দেবে এটা হয়নি। এটা হোলসেল বিক্রি করো? এটা হোলসেল 3 টাকা পিস। 3 টাকা পিস পড়ছে আর 300 টাকা 100। 300 টাকা 100 আর রিটেল নিলে? রিটেল নিলে ওই 5 টাকা 4 টাকা সব রকম দিচ্ছি। আচ্ছা 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 দেখো দেখো ডিজাইনটা ভালো করে আসেনি শর্টটা একটু তাড়াহুড়ো করো না আস্তে আস্তে দেখো। হ্যাঁ বাহ আস্তে আস্তে দেখো ঠিক আছে। দাদা খুব ধৈর্য। হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওটা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে। হ্যাঁ দেখাও ঠিক আছে। লেজটা কিন্তু অনেক বড়। পায়রা ঘুড়ি হ্যাঁ তাই দেখছি তো। এগুলো সবই হোলসেল 300 টাকা 100 আর রিটেল নিলে 300 টাকা 100 300 টাকা আপনি 250 টাকাতে এগুলো পেয়ে যাবেন। আচ্ছা হোলসেলে কাঠিটা না বলছি অন্য কোথাও পেয়ে যাবেন কিন্তু কাঠিটা দেখে নেবেন। আচ্ছা 24টা ঘুড়ি অ্যাকুরেট হবে। আচ্ছা সেলেডো খুলে গেছে। আচ্ছা দুটো ডাল আছে। আচ্ছা ভোগা আছে সব কিছু আচ্ছা এগুলো কোথাকার ঘুড়ি এগুলো? ঘুড়িগুলো কোথাকার? এটা সব পাই এটা আমাদের এখানে লোকালে তৈরি হয়। আচ্ছা আর রিটেল কত পড়বে বললে এগুলো? 300 টাকা সব। হ্যাঁ 300 টাকা সব তো তুমি বলে হোলসেল আর খুচরো নিলে 4 টাকা 5 টাকা সব রকম। আচ্ছা 4 টাকা 5 টাকায় পেয়ে যাবে খুচরোতে। আচ্ছা হয়ে গেছে এগুলো প্লাস্টিক দেওয়া আছে বলো। এবার তোমাদের কিছু ব্যাগ দেখাচ্ছি ব্যাগের কালেকশন আছে। এটা আমাদের প্লাস্টিক সমেত আছে যাতে ধুলো বালি ময়লা না পড়ে। আচ্ছা এটা একটা দেখালাম। আচ্ছা তারপরে এখানে এগুলো ব্যাগ আছে উপরে আমার ব্যাগ আছে। এগুলো কত দাম পড়ছে? এটা তোমার পড়বে 450 টাকা। 450 পড়বে 550 টাকা। এইটা 450 ওটা 550। এটা পড়বে 600 টাকা। 600 টাকা ওইটা। আচ্ছা যেটা প্রথমে দেখালে ওটা? এবার ব্যাগ আরো আছে ব্যাগ বিভিন্ন। আর প্রথমে যেটা দেখালে প্যাকিং করা যেটা? এটা আছে 450 টাকা। 450 টাকা। আচ্ছা আর কত ঘুড়ি ধরবে এতে? 300। আচ্ছা বড়গুলোতে? বড়গুলো 500 600 এরকম ধরে যাবে তাই তো? আচ্ছা নেক্সট প্লাস্টিক ব্যাগ এগুলো। আচ্ছা এগুলো কি দাম আছে এগুলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি এটা দু রকম ব্যাগ হয়। আচ্ছা একটা হয় চেন ছাড়া একটা হয় চেন দেওয়া। চেনটা টানো। টিপটা হয় একটু আচ্ছা আচ্ছা এই চেন এগুলো মানে ঘুড়িগুলো যত্নে থাকবে। চেন দেওয়া এটা আমার কাছে তুমি পেয়ে যাবে 40 টাকায় পেয়ে যাবে। 40 টাকায় পেয়ে যাবে বাহ। আর প্লেনগুলো যেগুলো চেন ছাড়া? প্লেনটা এখন আমাদের স্টক শেষ হয়ে গেছে মাল অর্ডার করেছি
এলেই আমার দেখাবো নেক্সট। আচ্ছা, এগুলো কি দাম, প্লেনগুলো কি দাম আছে? প্লেনগুলো 25 টাকা। আচ্ছা, 25 টাকা। বাহ, কিছু ঘুড়ি দেখাচ্ছি, দেখো প্লাস্টিক ঘুড়ি, বড় ঘুড়ি আসছে, একটু দূর থেকে দেখো, একটু বড় হতো। হ্যাঁ, প্লাস্টিক ঘুড়ি, বাহ অনেক বড়। এটা সাইজ কত? এটা আমাদের লোকাল মিস্ত্রি নিজে বাঁশ কেটে কাঠি বানিয়ে ঘুড়ি বানায়। আচ্ছা, এটা লোকাল ঘুড়ি, খুব সুন্দর। হ্যাঁ, কি দাম আছে এগুলো? এটা 10 টাকা পিস। 10 টাকা পিস। হোলসেল হয় এগুলো? হ্যাঁ। হোলসেলে কত পড়বে? এগুলো দাম বলবে তাই তো এগুলো? হ্যাঁ, এটা হোলসেলটা। আরেকটা ঘুড়ি দেখাচ্ছি, এরকম বড় কাতলা। ওরে বাবা, এগুলো সাইজ কত এগুলো? এটা আগে বলতো এটাকে 5 তেল, এখন এটাকে বলে 10 তেল, কারণ এর একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কি দাম আছে এগুলো? সেটা দেখাচ্ছি। এটা কি দাম আছে? এটা 50 টাকা পিস। 50 টাকা পিস ওটার? বলো। এই একটা আছে ওড়ি ছোট। আচ্ছা, এটাকে বলতো 5 তেল বলতো, ওটা 10 তেল। আচ্ছা, এটা 5 তেল, ওটা 10 তেল। কি দাম আছে 5 তেলটা? এর দেখেছো ফিনিশিংটা? হুম, সবসময় তোমরা দাম দেখে বিচার করবে না, ঘুড়ির ফিনিশিংটা, ঘুড়ির কাঠি কামানি এগুলো দেখবে। এগুলো যে বানায় সে নিজে ছুলে ছুলে বানায়। এই গিট দেখছো? এই যে গিট, এই যে গিট, হ্যাঁ হ্যাঁ, গিটগুলো যে করা আছে এই দু সাইডে, কেটে বানায়। হ্যাঁ, এটা পড়েছে তোমার 30 টাকা পিস। 30 টাকা পিস পড়ছে এগুলো? যে ওড়াবে একটা ওড়াবে, হ্যাঁ, সেটা রেজাল্ট পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 30, এটা 50। আচ্ছা, এটা 50 টাকা, এটা 50 টাকা গাইস, এটা। হ্যাঁ, এটা গাইস বড় ঘুড়ি দেখাচ্ছে। কি দাম আছে এটা? এটা তুমি দেখালে দেখতে হবে তো। 50 টাকা পিস বললে এটা। আচ্ছা, মাঞ্জা সুতো একজন কিনতে এসছে গাইস। এই যে ভাই, তোমার নাম কি? আমার নাম সায়ন দাস। আচ্ছা, ওই সায়ন দাস, ওই কোত্থেকে এসছো তুমি? আমি বৈদ্যবাটি থেকে এসেছি। বৈদ্যবাটি থেকে এখানে এসছো? হ্যাঁ। আচ্ছা, কিভাবে এলে এখানে? আমি দাদা আমাকে ঠিকানা বলে দিয়েছে চারুশিলা স্কুলে। ওখানে আমি জিজ্ঞেস করলাম একজনকে, কালী মন্দিরের পিছনে বললো। আচ্ছা, আর এই দোকানটা জানলে কি করে এখানে সে ঘুড়ির দোকান আছে? আমি ইউটিউবে কালকে ভিডিওটা দেখলাম। আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখে তুমি এসছো তাই তো? হ্যাঁ। আচ্ছা, আজকে কি কি কিনবে এখানে? আমি সুতো কিনবো আর ঘুড়ি কিনবো। আচ্ছা, আর তো তুমি একটু আগে কি বলছিলে, ঘুড়ি সুতো নিয়ে কি একটা বলছিলে? আমি বলবো ওই যে ও শুধু ভিডিওটা দেখে ও যে বলছিল সুতো কিনেছে, কেটেছে কি ঘুড়ি? আচ্ছা আচ্ছা, এবার সিদ্ধুবাবু বলবে, ঠিক আছে। তোমাদেরকে বলে রাখি, তোমরা আস্তে আস্তে এই প্লাস্টিক সুতো চীনা মাঞ্জাটাকে সবাই ত্যাগ করে দাও। যারা ভিডিওটা দেখছো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লাস্টিক চায়না সুতোটাকে তোমরা একদম প্রশ্রয় দিও না। প্রশ্রয় আরো বেশি করে দিচ্ছে। আগে ভালো ছিল, যখন আমরা মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতাম, তখন আমাদের ঘুড়ি ওড়ানোর একটা মজা ছিল। এখন কেন জানি এই মজাটাই হারিয়ে গেছে। আগে রোদ্দুরে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াতাম, একদমই মজা নেই। কত আনন্দ ছিল, সেই আনন্দটা মনে হচ্ছে হারিয়ে গেছে। তোমার দেখাচ্ছি এই সুতোটা দেখাচ্ছি। ওই একটা দাদা এসছে, দাদাও ঘুড়ি ওড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাবো সুতোটা। আচ্ছা, দাদা একটু এসেছিল তখন তো। আচ্ছা, এই সুতোটা হাত দিয়ে ধরে কি? আচ্ছা, দেখো গাইস, একদম সামনে থেকে তোমাদের সুতোটা দেখিয়ে দিচ্ছি। এই সুতোটা হচ্ছে একটু গরুর দড়ির মতন একটু মোটা। এখন এটাকে লাইলনকে কাটার জন্য এটা বেরিয়েছে। আচ্ছা, এই সুতোটার নাম হচ্ছে লায়ন স্টপ স্টার। আচ্ছা, এটা 84 কি বললে এটা? 84 লায়ন স্টপ স্টার 84। এটা 3 বছর আগে টুর্নামেন্ট খেলে ফার্স্ট হয়েছিল। ও, এই সুতো লাইলন সুতো কাটা যাবে তাই চীনা মাঞ্জাকে? লাইলনকে কাটছে যারা ছাদে ওড়ায়, তারা এটার 1 2 3 আছে, সেটা শুরু। যারা টুর্নামেন্ট খেলে তারা শুরু সুতোই ওড়ায়। আর এটা হলো 84 মোটা সুতো। হ্যাঁ, এটা যারা ছাদে ওড়ায়, বাচ্চারা অনেক ঘুড়ি কাটতে পারে, প্লাস্টিক সুতোকে কাটবে, তার সাথে টক্কর নেওয়ার জন্য এটা। এবার যদি বলো এটা কিভাবে ওড়াবে, আমি তোমাদের সেটাও বলেছি। এটা হলো মোম সুতো, এটা গান, এটা মোম সুতো। এই সুতোটা একটা লাঠিতে পুরো গোটানো থাকবে, যেমন এই এতে গোটানো আছে। এটা আমি ওড়াই, এটা আমার ওড়ানোর লাঠি, তোমরা ভালো করে জানো, ঠিক আছে? এর মধ্যে আলাদা থাকবে, আর এই সুতোটা আলাদা গোটাতে হবে। এই সুতোর ঘুড়িটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে এই সুতোটা লাগাতে হবে, লাগিয়ে প্যাচ খেলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যাচ হবে এটাই, আর হাতে ওড়াবে এইটা। ময়লা হবে এটা, ছাদে পড়বে এটা, জলে ভিজবে এটা, সমস্ত কিছু এটা হবে। এটা উপরে খালি প্যাচ খেলবে। এটা দিয়ে প্যাচ খেলবে, আমিও করতাম তাই। এবার 200 মিটার, 300 মিটার, 400 মিটার যতটা তুমি বাড়ার পর এই সুতোটা পিছনে লাগিয়ে দেবে, ঠিক আছে? এখন ওই ভাইকে দেখাচ্ছি সুতোটা। এই সুতোটা আমি এখান থেকে 3000 বেচেছি। আর তোমরা এই সুতোতে অন্য দোকানে কত লাটে এটা? এটা 12 লাটে। আচ্ছা, 12 লাটে এটা। এইরকম এই সুতোটা দিয়ে খালি দুবার খালি এরকম ঝাটকা মেরে দেবে, প্যাচটা লাগিয়ে দুবার খালি এরকম ঝাটকা মেরে দেবো, তাতেই শোনা হয়ে যাবে। হ্যাঁ, এটা মোম সুতো লাগিয়ে ওড়াতে হবে। ডাইরেক্ট ওড়ালে তোমাকে নিকো প্লাস দিয়ে ওড়াতে হবে, কারণ হাত কেটে যাবে প্রচুর। যেরকম ধার, বুঝেছো? ডাইরেক্ট ওড়ানো যাবে না, ডাইরেক্ট না ওড়ানো। আর নিশ্চয়ই বেরেলি লায়ন নাম শুনেছো? দেখো, বেরেলি লায়ন তোমরা যেখানে সুতো কিনবে, আমার থেকে কিনেছো অন্য কোথাও কেনো, এই সইটা দেখে নেবে। এই যে কালো সইটা আছে, এটা এই যে
এই যে দেখছো কালো সইটা আছে, এই সইটা দেখে নেবে। আর এই সুতোটা যে বানিয়েছে বেরেলিতে, সেও যদি ভিডিওটা আমার দেখে সেও বুঝতে পারবে তাকে কী দেখাচ্ছি। এই সইটা দেখে নেবে, এই সইটা অরিজিনাল সই, ঠিক আছে। এবার সুতোটা তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু বেরেলিতে ডাইরেক্ট সুতো আনতে যাই না, আমাদের কলকাতায় যে ইন্ডিয়া গাইড অজিত দত্ত আছে তাকে দিয়ে সুতো আমি আনাই। আচ্ছা, এটা হলো বেরেলি লায়ন, যেটা এখন মার্কেটে ওয়ান্টেড চলছে। হ্যাঁ খুব চলছে এটা। এটা হলো সরু, মোটাটা আমার কাছে এখন স্টক নেই, শেষ। এটা সরু, এইটা ভালো চলবে। এটাকে লাইলন দিয়ে তুমি এটাকে লাইলন দিয়ে ঝাটকা মেরে টেনে যেরাম খুশি সেটাও খেলতে পারবে। এটা অনেকগুলো লাইটে ছিল, ঠিক আছে। তা এটা এখন আমার কাছে একটাই স্টকে রয়েছে, তাও এর মধ্যে 2000 বিক্রি করেছি, ঠিক আছে। এটা 12 লাটে নাকি? কি আছে এটা 300 টাকা হাজার। এটা কত টাকা, কত লাটে এটা? এটা 12 লাটে, 12,000 এর। আচ্ছা আচ্ছা, এটা দেখালাম। নেক্সট তার জন্য 8400 মার্কেটে তো চলছে, এটুকু শিওর 100%। আর লাইলন প্রথম যেটা বেরিয়েছিল সেটা তো মার্কেটে পাওয়া যাচ্ছে না, আর লুকিয়ে চুরিয়ে অনেকে লাইলন সাথে বেচছে। আর তোমাদের আশা করি তোমরা উড়িও না। এটা দেখো 8400, কালো সোনা 8400। দেখো সুতরাং হাত দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। বাহ, দেখো হাতে ধরে তোমাদের দেখাচ্ছি কিন্তু, দেখে দেখো খুব ভালো সুতো। এগুলো কিন্তু লাইলনকে তোমরা কাটতে পারবে এই সুতো দিয়ে কিন্তু। আর তোমরা কমেন্ট করেছিলে যে লাইলন কাটার সুতো দেখাতে পারবে কিনা। তোমরা যদি বলো যে লাইলন কি কাটার এখন টপ সুতো কি, সেটা হচ্ছে বেরেলি ড্রাগন। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে নেই, হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেছে। আমার অর্ডার করেছি। এটা অনেকে এই সুতোটা খুঁজছে খুব। বেরেলি ড্রাগন হচ্ছে নাম্বার 1 সুতো। আচ্ছা, বলে কেউ নেই। এবছরই যেটা মানে আগের বছর 2023 এটা চ্যাম্পিয়ন হচ্ছে, সেটা হলো বেরেলি ড্রাগন। ওই আচ্ছা সুতোটা এখন আমার কাছে নেই, ওটা স্টক শেষ হয়ে গেছে। ওটা তোমরা যদি কেউ চাও তাহলে 1 তারিখের পর পেয়ে যাবে। আচ্ছা, টুর্নামেন্টে অন্য কোনো সুতো কি অ্যালাউ করছে, অ্যালাউ করছে না নাকি? টুর্নামেন্টে কিন্তু 8400 ওড়ে না, আচ্ছা, টুর্নামেন্টে 1 2 3 ওড়ে। 1 2 3। হ্যাঁ, আবার 1 2 3 যদি দেখতে চাও আমি দেখাচ্ছি তোমাকে। দেখাও দেখাও দেখাও। 1 2 3, দেখো কালা সোনা দেখাচ্ছে, এবার দিয়ে দাও হাতে দাও। 1 2 3 সই হাতে ধরে, এটা দেখালাম মোটা, এটা দেখাচ্ছি সরুর মধ্যে 1 2 3 দেখাচ্ছে। দেখো দেখো গাইস, এই যে হাতে একদম নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, খুব ভালো সুতো কিন্তু। এটা চায়না মাঞ্জাকে কাটতে পারবে তোমরা এই সুতো দিয়ে। আরে দেখো সুতো দেখতে পাচ্ছ, একদম অরিজিনাল সুতো আছে, কোনো ডুপ্লিসিটি কোনো ভেজাল হবে না। হ্যাঁ, আমি কিন্তু এটা কত লাটা? এটা 12 লাটায়। কি দাম আছে 12 লাটায়? এটা তোমার 12 বলতে এটা আমি এখন হাজার করে বেচছি। কত হাজার? এখন বিশ্বকর্মা পুজো অবধি আর 12 লাটাই বা 6 লাটাই কিছু বেচছি না গোটা। আচ্ছা, মানে খুলে। আচ্ছা, 1000 কত? 2000 1000 কারণ আমাদের অরিজিনাল মাল। আচ্ছা, এটা 1000 কত হচ্ছে? এটা 1000 পড়বে 300 টাকা হাজার। 300 টাকা হাজার। আগে যেগুলো দেখালে ওগুলো? যেগুলো 1 2 3 হলো 300, আচ্ছা, আর লুদ্ধি হলো 200, আচ্ছা, আর 8400 হলো 400। এখন আচ্ছা, পর্যন্ত রেড দাম চলছে। এবার নতুন মাল যেটা ঢুকবে সেটা বলতে পারছি না কি দাম হবে। আর আমি 12 মাঞ্জা সিজনে বেচি না, বিশ্বকর্মা পুজোর 1 মাস যদি কেউ 12 লাটাই পুরো দাম দেয়, পুরো বেচবো না। আচ্ছা, অরিজিনাল মাল আমি কেটে বেচবো, মানে 1000 2000 করে বিক্রি করবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকে নিয়ে যাও 2000 উড়িয়ে কালকে এসে দেবো। আমাদের লাটাইতে কোনো ভেজাল নেই যে তোমাকে বলবো লাটাই নিতে হবে, লুজ বেচবো না। হ্যাঁ, গরম কাজ করবো না। আচ্ছা, ঠিক আছে, পছন্দ হবে আবার আসবে। আচ্ছা, ঠিক আছে। সবার পক্ষে 400 টাকা 500 টাকা 300 টাকা 1000 তো সুতো নেওয়া অসম্ভব, ঠিক আছে। তাহলে কি ঘুরিয়ে হবে না? কম দামি সুতো আছে, কম দামের মধ্যেও ভালো ব্র্যান্ডেড মাল। একদম কম মাল রাখি না। দেখছো তোমার কালো সোনা আছে। কালো সোনা কি দাম আছে? এটা কালো সোনা 1000 বই সুতোর নাম 99। ভালো সুতো তো 9 কাপ। আরে কি সুতোর উপর এটা মাঞ্জাটা দিয়েছে? এটা ওই যে রিলগুলো কি রিল আছে এগুলো? এটা আছে বর্ধমানের উপরে মাঞ্জাটা দিয়েছে না? বলছি এগুলো কি কাটা যাবে, মানে কি সুতো? আচ্ছা, এইটা থেকে চায়না মাঞ্জা কাটা যাবে? আচ্ছা আচ্ছা, বাহ। দেখো তুমি যদি মনে করো যে আমি 1 কোটি টাকা দিয়ে সুতো কিনবো, আমায় কেউ কাটতে পারবে না। ওরকম সুতো পৃথিবীতে বেরোয়নি এখনো, আর আশা করি বেরোবেও না। তুমি যত ভালো সুতো কেনো না কেন, যত দামি ঘুড়ি কেনো না কেন, পেঁয়াজ যদি একটু বুদ্ধি করে ব্রেন খাটিয়ে না কাটো, তাহলে তুমিও কাটা খেয়ে যাবে। সেটাই। আমি হচ্ছে ঘুড়ি হলাই, ঘুড়ির দাম 18 টাকা 20 টাকা 22 টাকা পিসে ঘুড়ি হলাই, ঠিক আছে। আমি হচ্ছে কেটে যাই না তা নয়, আমি হয়তো 3টে কাটলাম 4টে কাটলাম 6টা কাটলাম। আগে হয়তো বেশি কাটতাম, এখন চায়না সুতোরা মার্কেটে বেশি উঠছে বলে ঘুড়ি এখন একটু কমে গেছে কাটা। আচ্ছা, ঠিক আছে। দেখাচ্ছি এই সুতোটা দিয়ে দেখালো তোমাদেরকে 200 টাকা হাজার কিন্তু এটা, ঠিক আছে। দেখো আজকে কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও খুব ভালো আছে, তো সেই হাওয়াতে দেখো এই বক্স ঘুড়িটা কত সুন্দর উঠছে। দেখো ঠিক এরকমই উঠবে কিন্তু। দেখো এই যে ঘুড়িটা দেখেছো? আরেকটা মাঞ্জা সুতো দেখাচ্ছে, দেখো দেখো হাতে দাও দেখি। এটা কি দাম আছে এটা? এই যে কাগজটা দেখে নাও তোমরা, কাগজটা দেখলে সুতোর কি বুঝতে পেরে যাবে। কি সুতো দেখাচ্ছি তোমাদের, নাম বলতে হবে না। আর কি দাম আছে এটা? সুতোটা যদি হাতে করে দেখো, এটা 200 টাকা হাজার। 200 টাকা হাজার? বাহ, একদম ইলেকট্রিক তার হয়ে যাবে একটুখানি। সস্তা তোমার এখানে সুতো পেয়ে যাবে। ভালো যদি লুদ্ধি যদি নিতে চাও
1 2 3 এর উপর লুক দিই, তাহলে তোমাকে এইসব সুতো নিতে হবে। 200 টাকা যা সুতোগুলো দেখাচ্ছি তুমি দেখে নাও। ওই একটা দেখালাম, এই একটা দেখালাম, এই একটা দেখাচ্ছি। আচ্ছা, এটা আছে কালো সোনা। কালো সোনা 1000 ভোল্ট, যেটা মার্কেটে চলছিল খুব, এখনো চলছে না তা না, চলছে। খুব সুন্দর সুতোগুলো কিন্তু, মানে কম দামে তোমার কাছে ভালো সুতো পেয়ে যাবে। এই ভাই দেখছে কোনটা নেবে, এখন চুজ করুক। আচ্ছা ওইগুলো কি সুতো আছে? যদি ওরা একটু দূরে বেড়ে বেড়ে প্যাচ খেলে তাদের জন্য এই সুতোটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো যেন মনে হবে ইলেকট্রিক তার একদম। হ্যাঁ, যেন মনে হবে ইলেকট্রিক তার। ধরতে গিয়ে বারবার হাত থেকে ফসকে যাচ্ছে। এই দেখো আমার হাত থেকে ফসকে গেল। আচ্ছা, ইলেকট্রিক তারের মতো দূর এটা। হ্যাঁ, কি দাম আছে এটা? 300 টাকা 1000। মাঞ্জাটা দেখে নাও সামনে থেকে একটু। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে দেখি তো বাবা। কলকাতার বুকের টপ সুতো। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি 12 লাটাই? সুতো অনেক তুলে দোকান ভর্তি করে রাখা যায়, কিন্তু কি হবে ওটা তুলে? এই সুতোটা আমি তো রাখলে 2 বছর 3 বছর রেখেও বেচতে পারবো। তাহলে আমি কেন ভুলভাল সুতো কিনে জায়গাটা ব্লক করে রাখবো? আর আমার দুনিয়ার সুতো তোলার দরকার নেই। বেশি স্টক দেখাবো, লোক বেশি ঘাবড়ে যাবে। সেটাই। এই ভাইকে যদি এখন 15টা সুতো দেখাই, ভাই কোনটা থেকে কোনটা নেবে, তখন আমাকে কি বলে বলো তো? বলে বাবা তুমি একটা ঠিক করে দাও যাতে ঘুড়ি কাটতে পারি। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। এই যে এতগুলো ঘুড়ি আমি এটা নিয়ে, মানে এতগুলো সুতো আমি এটা নিয়ে ভাবছি এখন কোনটা নেব। এইটাই হচ্ছে কথা। হ্যাঁ, এই স্টক শেষ হলো, আবার স্টক এলো। হ্যাঁ, প্লাস্টিক সুতো বেশি না আমি, চায়না মাল বেশি না। লুদ্দি সুতো দেখাচ্ছে, দেখো কি দাম আছে এগুলো? এই রিল সুতো কিনতে এগুলো 50 টাকা রিল। 50 টাকা রিল এগুলো, তো ভালোই মাঞ্জা আছে তো। 1000 মিটার। 1000। বাহ, এটার মধ্যে পুরো ব্যাক করা রয়েছে, দেখো ভালো মাঞ্জা কিন্তু, হাতে ধরে আমি তোমাদের বলছি। দুটো আছে না এরকম? আরো আছে, ভিতরে আরো রাখা আছে। এই একটা স্পেশাল যে প্যাক করা রয়েছে এটা। আমি যেখান থেকে আগে সুতো কিনেছি। আচ্ছা তোমাদের বলে দিই, তোমরা এটাকে কিন্তু কেউ চায়না প্লাস্টিক সুতো মনে করবে না। প্লাস্টিক সুতো আমরা বেচি না, আমি বেচি না। বিশেষ করে 3 বছর আগে বেচতাম, তারপরে দেখছি চারিদিকে খবর দেখছি, টিভি দেখছি, লোক মরে যাচ্ছে, পাখি মরে যাচ্ছে, পায়রা মরে যাচ্ছে। এটা চাই না আমি, ঠিক আছে? আমিও পশুকে খুব ভালোবাসি, তারা মরে যাচ্ছে, সুতোয় আটকে ঝুলছে, কাক মরে যাচ্ছে। যার জন্য আমি ডিসিশন নিয়েছি যে প্লাস্টিক চায়না মাল আর বেচবো না। 3 বছর হলেও বেচছি না। আমার তো 15-16 বছরের ঘুড়ির বিজনেস, ঘুড়ির দোকান, ঠিক আছে? আমার তো ঘুড়ি দোকান করার উদ্দেশ্য হচ্ছে, ঘুড়ি আমি ওড়াইতে খুব ভালোবাসি, ঘুড়ি প্রেমী, ঠিক আছে? ওই ভিক্টোরিয়া মাঠে বাচ্চাবেলা যেতাম ঘুড়ি ওড়ানো দেখতে, ওখান থেকে ওদের হেরে যেত, ওদের সুতোটা কিনে নিয়ে আসতাম। তারপর থেকে ওই দোকান, আমার বন্ধুরা ওই সুতোটা নিয়ে কাড়াকাড়ি করতো, নিতে নিতে আজকে আমাকে দোকানদারি বানিয়ে দিয়েছে, ঠিক আছে? প্লাস্টিক সুতোকে তোমরাও প্রশ্রয় দিও না, তোমরা লুতু সুতো ওড়াও। যারা বাচ্চারা 200 টাকা 1000 সুতো কি করে কিনবে? একটা বাচ্চা ছেলেকে সুতো কিনে দেবে 40 টাকা 50 টাকা। এটা 40-50 টাকা পেয়ে যাবে এই সুতোগুলো। সুতির সুতো, সুতির সুতো এগুলো। বাচ্চারা 10 টাকার লাটারি, এটা 30 টাকা সুতো, ছোট 500 রিল আছে 30 টাকা 20 টাকা। হ্যাঁ, দিলো বাচ্চারাও খেললো, আনন্দ করলো। সেটাই আছে, পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট আর কি দেখাবে? তো এই একটা মাঞ্জা সুতো দেখাচ্ছে, দেখো দেখো, ওহ হেভি সুতো গো। এই একটা কালো সোনা আছে 7 স্টার। কালো সোনা, এটা কালো সোনা 7 স্টার। কালো সোনা 7 স্টার। কি দাম আছে? এটা 200 টাকা 1000। 200 টাকা 1000। বাহ। আচ্ছা, আমরা লাটাই কালেকশনে চলে এসেছি। বিভিন্ন রকমের লাটাই পেয়ে যাবে তোমরা, ফ্যান্সি লাটাই সব পেয়ে যাবে। কি দাম আছে এগুলো? দেখো এইগুলো আমরা এখন বেচছি 160 টাকা। 160 টাকা। হ্যাঁ, সিজনের পর আসবে, তুমি এটা 80 টাকাতে পেয়ে যাবে। কিন্তু যাও তো সিজন, আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, বেশি দামে বেচতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? দেখো 50 টাকা লাটাই পেয়ে যাবে। 50। আচ্ছা, ফাইবারের 50 টাকা লাটাই। এগুলো হোলসেল হয়? হ্যাঁ, সব হোলসেল সব হয়, কিন্তু হোলসেল এই এক মাসটা হোলসেলার পাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক মাসটা যা হবে সব রিটেল দামে যাবে। আমি কেন, প্রতিটা দোকানদারই সেরকম করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা পড়বে 50 টাকা। 50 টাকা অ্যালুমিনিয়াম হ্যান্ডেল। আচ্ছা, বাহ। প্লাস্টিক হ্যান্ডেল দেখালাম। আচ্ছা, এটা লাটাই আছে প্লাস্টিক ফাইবার 10 টাকা দাম। আচ্ছা আচ্ছা, 10 টাকা দামে লাটাই পেয়ে যাবে এখানে। ঠিক আছে? আচ্ছা, আর তোমাকে দেখাচ্ছি, এখানে স্যাম্পল হিসেবে রাখা আছে বেতের। এটা সম্পূর্ণ বেতের এগুলো। এটা সম্পূর্ণ বেত। কি দাম আছে? এটা দাম আছে তোমার 200 টাকা। 200 টাকা। পরে আছে 250 টাকা, 300 টাকা, আচ্ছা 400 টাকা, 500 টাকা, সব রকম আছে। আচ্ছা, ওই ঝুলছে ওখানে ভিতরে আছে। আচ্ছা, সেগুলো দেখিয়ে দেবো। নেক্সট এরকম আছে সেগুন কাঠের লাটাই। আচ্ছা, আরো ভারী হবে। আচ্ছা, কি দাম আছে এগুলো? এটা তোমার 160 টাকা। আচ্ছা, সেগুন কাঠের লাটাই এগুলো। যদি তোমরা মাজা মোম নিতে চাও, লুদ্দি পিছনে লাগিয়ে ওড়ায়, হ্যাঁ, এরকম লুদ্দি আছে 5000 মোম। 5000 মোম দিয়ে। এটা কি দাম আছে? 600 টাকা। 600 টাকা। 3000 লাটাই যদি কোনো দোকানদার বিক্রি করতে চাও বা হোলসেল নিতে চাও, এটা লাটাই পেয়ে যাবে। বিভিন্ন রকম পেটি। কি দাম আছে?
এটা 3000 করে থাকে, 600 টাকা দাম। আচ্ছা আচ্ছা, বাহ, যদি কালারিং মুন কেউ চাও, আচ্ছা যেগুলো তোমার টুর্নামেন্ট খেলে, ভালো দামি ঘুড়িতে ভালো পিছনে লাগিয়ে ওরা, সেই সুতাও পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট বেতেল লাঠি চাও বড়, আচ্ছা, বেতেল লাঠি বড় যদি চাও বড় পেয়ে যাবে। কি দাম আছে বলো? 400 টাকা। আচ্ছা, আর যদি এর থেকে বড় চাও, এর থেকে বড় এখানে আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, একদম বড়, এটা 5000 টাকা দাম আছে। 5000 টাকা দাম ওটা। এটাও দিয়ে দেবো। যদি এরম চাও 600 টাকা দাম। আচ্ছা, পছন্দ আসবে, দেখবে, অর্ডার দেবে, বানিয়ে দেবো। আচ্ছা, বাহ বাহ। তো গাইস এবার কিছু এরকম ঘুড়ি দেখানো হচ্ছে। আব্দুল ঘুড়ি সাজিয়ে রাখতে চাও বাড়িতে, তাহলে এরকম ঘুড়ি পেয়ে যাবে। আচ্ছা, আব্দুল কালামের ঘুড়ি, এটা ছবি দেওয়া, আব্দুল কালামের ছবি দেওয়া ঘুড়ি লাগার জন্য কিন্তু ওড়াবে না কেউ। আচ্ছা, কি দাম পড়ে এগুলো? এটা 50 টাকা পিস। 50 টাকা পিস। নেক্সট এদিকে আছে মাধবকার ঘুড়ি আছে। আচ্ছা, হ্যাঁ, দুর্গা মা, এই যে সারদা মা। হ্যাঁ, এগুলো কি দাম আছে? পিছনের ফিনিশিংটা দেখে নাও। হ্যাঁ, পিছনের ফিনিশিংটা। ঠিক আছে। এটা 50 টাকা পিস, সাজিয়ে রাখার জন্য, সাজানোর জন্য। আচ্ছা, এখানে একটা গোপাল ঠাকুরের ঘুড়ি আছে। এটা উড়িয়ে ওড়ানোর জন্য, অনেক বড়, ওড়ানোর জন্য না, সাজিয়ে রাখার জন্য। এটা কি দাম আছে? এটা আপনার 100 টাকা পড়বে। 100 টাকা পড়বে। আচ্ছা, বাহ, সাজিয়ে রাখার জন্য, ওড়ানোর জন্য না। আচ্ছা, তো গাইস দেখো তারা মা ছবি দেওয়া ঘুড়ি পেয়ে যাবে, এগুলো সাজাবার জন্য। কি দাম আছে তারা মাটা? সিন্ধুদা, তারা মাটা কি দাম আছে? ওটা 50 টাকা। 50 টাকা, মানে এরকম যা ঘুড়ি আছে সব 50 টাকা করে, তাই তো? তো গাইস এরকম রয়্যাল বেঙ্গল টাইগারের ছবিওয়ালা ঘুড়ি পেয়ে যাবে, এগুলো 50 টাকা করে পিস, ঠিক আছে? তো গাইস দেখো মাঞ্জাসূত্র গোটানো হচ্ছে। ওই যে ভাই এসেছিল, সেই ভাইয়ের এখন সুতো গোটানো চলছে, এরপর মোম সুতো গোটাবে, তাই তো? তো গাইস শ্যাওড়াপল্লী সিন্টু কাইট শপের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গতবারও সিন্টু কাইট শপে ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদের কাছে ভালো ফিডব্যাক পাইনি। এবারে কতটা ফিডব্যাক পাবো জানি না, তোমাদের উপর নির্ভর করছে সব কিছু। প্রচুর কালেকশন দেখানো হয়েছে, মানে এবারে মানে খুবই ভালো ভালো কালেকশন দেখানো হয়েছে, যেগুলো তোমরা মানে এক্সপেক্টই করোনি তোমরা, ঠিক আছে? সেটা এবার দেখানো হলো। আমিও এক্সপেক্ট করিনি যে এই কালেকশনগুলো আজকে এসে দেখবো এখানে আর তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার কতটা কি ফিডব্যাক পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। তো চলো গাইস এখনকার মতো এই পর্যন্ত, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, টাটা।